সন্ধ্যেবেলা একটু রেডি হয়ে গেছি, একটু বোনের সাথে ঘুরু করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানি না, জাস্ট প্ল্যান হলো যে চল একটু বেরোবো। বোনই বললো, আমিও বললাম যে হ্যাঁ ঠিক আছে চল তাহলে। তো বেরিয়ে যাচ্ছি, এবার বেরোনোর পর গিয়ে ডিসাইড করবো কোথায় যাব দেখা হওয়ার পর। তো একটু ঘুরে নিলাম। আর এই কুর্তিটা দেখছো, এটা আমার কলেজ লাইফে ফার্স্ট ইয়ারে 2012-13 ওই সময়ের কুর্তি। পরে রেডি হয়ে গেলাম, ব্লু আমার ফেভারিট কালার। তো চলো কোথায় যাচ্ছি তোমাদের নিয়েই যাবো। তো রেডি হয়ে গেলাম, চলো তোমাদেরকে সাথে নিয়েই যাব। কোথায় যাব তোমাদেরকে দেখাবো। আর জানি না, আমি সত্যিই জানি না কোথায় যাব, কেন যাব। বাস মুড হলো, আর বোনের সাথে একটু দেখা হয়ে যাবে। বাড়ি ফেরার মানে চিত্তরঞ্জন ফেরার সময়ও গিয়ে এসছে, তো তাই একটু ঘুরে নিই করছি। আরে আমরা গড়িয়া চলে এসেছি খুঁজতে খুঁজতে আর ঘুরতে ঘুরতে। কি অবস্থা, আমরা এখন বুঝতে পারছি না আমরা কোথায় যাব। আমরা এরকম পাগল, আম কিনবে আমরা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি। এখানে দেখো কত আমরা জানি না। সেনকো, সেই সেনকোতে কে নিয়ে যাবে আমাকে? হ্যাঁ, মা বাবাকে বললেও নিয়ে যাবে না, বরকে বললেও নিয়ে যাবে না। আমি সেনকোতে কি করে যাব? আর সেনকোতে কেউ দান না করলে যাওয়া যায় না। হ্যাঁ, ভীষণ বিজি বাবা, এখানে ব্লগ করা যাবে না। বাড়িতে লোকজন চিন্তা করছে বাড়ি যেতে হবে ঠিক মতো। এত গাড়ির মধ্যে ব্লগ করা খুব চাপে। আমরা কোথায় যাব, মানে আমরা যাবোটা কোথায়? এরকম ভাবে পাগলের মতন ঝর্ণ জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আমরা বিজি রাস্তা থেকে একটা অন্য রাস্তায় ঢুকেছি, যে রাস্তাটা এতটা বিজি না, ফাঁকা ফাঁকা রাস্তা। এখান থেকে হেঁটে হেঁটে অটো ধরে বাড়ি চলে যাব। কোথায় যাচ্ছিস বলতো? খিদে পেয়েছে, কিছু খেলে হতো। আসলাম আনাড়ি ভাবে, আসলাম ঘুরলাম বাড়ি চলে যাব। মানে হাঁটতে হাঁটতে আমরা একটা জিনিস খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে কষে কষা। তো পিউকে এতক্ষণ জ্বালাচ্ছিলাম খাবো বলে, তো পিউ বললো তাহলে চ কষে কষাতে ঢুকি। কিন্তু কি বাজেভাবে এসছি, আমি তো ভাবিনি রেস্টুরেন্টে ঢুকবো। ছি ছি ছি, আমি তো পাড়ার মোড়ে ফুচকা খাওয়ার জন্য মতো করে বেরিয়েছিলাম। তুই আমাকে এইভাবে ঢোকাবি এখানে, আমাকে লোকে বের করে দেবে। ফাঁকা, কেউ নেই। আমরা গেলে তো তবে এ বাবা, এই সন্ধ্যেবেলায় কোথায় যাব? ক্লোজড। চ চ চ। কোথায় ক্লোজ? আরে না, তো দরজায় পুশ লেখা আছে, পুশ করে ঢুকে পড়ো। তুমি সেজে গুজে আসছো, তুমি আগেই ঢোকো। জিজ্ঞেস কর খেতে দেবে কিনা। কষে কষে গড়িয়াতে একটা ছোট্ট কষে কষা, আমি কখনো আসিনি, আসার প্ল্যানও ছিল না, জাস্ট রাস্তায় দেখতে পেলাম অ্যান্ড ঢুকে গেলাম। তো বেশ সুন্দর। আর আস্তে না আস্তে মেনু কার্ড দিয়ে দিয়েছে, তো দেখি কি খাবো। আমি কোনো কষে কষাতেই আসিনি, আর এটা তো আসেইনি, এটা তো জাস্ট একটা বাড়ির নিচে বোধ হয়, না আসিনি কখনো। তুই এসছিস আগে কোনো কষে কষাতে? তো চল। কিরে, কি কি অর্ডার করলি? স্টার্টার করেছি, একটা হচ্ছে গন্ধরাজ চিকেন বল, আর একটা করলাম হচ্ছে ডিম চিংড়ি ডেবে। আচ্ছা, স্টার্টারই করেছি, আর কিছু খেয়ে নি। ইচ্ছা হয় খাবো, ইচ্ছা হয় ওকে। এই যে এতগুলো জায়গাতে কষে কষা আছে, তোমরা চাইলে যেতে পারো, ট্রাই করতে পারো। খাবার দাবার ভালো, বেশ ভালো। চলে এসেছে আমাদের গন্ধরাজ চিকেন বলস। গন্ধরাজ চিকেন বলস চলে আসার সাথে সাথে আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর পিউ বলল খেতে নাকি খুব ভালো হয়েছে, আমারও ভালোই লেগেছে। তার সাথে চলে এসেছে ডেভিলটা, তো চলো ট্রাই করি। কষা থেকে এখন মিষ্টি মুখে ঢুকছি। পিউ কি নবদ্বীপের দই টই কিনবে, আর আমি একটা মুড়ি কিনে নিয়েছি বাড়ির জন্য, মা বলেছে তাই। প্রচুর মিষ্টির কালেকশন। আমরা ক্ষীর দইটা পাইনি, তো তাই জন্য আমরা এত মিষ্টি নিয়ে নিয়েছি মিষ্টি মুখ থেকে। মানে সিরিয়াসলি মিষ্টি মুখের কালেকশন আর মিষ্টির টেস্ট অসাধারণ। ক্ষীর দই পাইনি তো কি হয়েছে, মিষ্টি দেখে এত লোভ লেগেছে কি এত মিষ্টি নিয়ে নিয়েছি। যাবো না, অটোয়
না আমি বাসে যাবো, ওই যে বাস আসছে দেখ, বাসটা ওই যে আসছে সোনারপুরের বাস। পড়ে যাবি কেন? ধরে দাঁড়াবো, বাসেই যাবো আমি, অটোতে যাবো না। এখান থেকে 2 মিনিটের রাস্তা, বাসটা কি সুন্দর আসছে। চুপচাপ দাঁড়া, বাসে করেই বাড়ি যাবো। আমরা বাসে যাইনি, বাসে প্রচন্ড ভিড়। বাস এসে দাঁড়ালো, আমরা বাস ড্রাইভারকে বললাম তুমি চলে যাও, বাসে ধাক্কা খাবো। আমরা বাস ড্রাইভারকে বলেছি তোমরা চলে যাও, আমরা যাবো না। তো বাড়ি এসেছি, এবার ফ্রেশ হব। আর কষে কষাতে ফার্স্ট টাইম আমি বসে খেলাম, তো খুব বেশি কিছু তো খাইনি, তাই জন্য বলতে পারবো না। যে দুটো আমি খেয়েছি, একটা হচ্ছে গন্ধরা চিকেন বলস, আর একটা হচ্ছে কি যেন প্রন অ্যান্ড এগ ডেভিল, এই দুটোই নিয়েছিলাম। দুটোই স্টার্টার ছিল, ননভেজ স্টার্টার। বেশি কিছু তো খাইনি, তো যাই না, বলতে পারবো না কেমন কি। এই দুটোর মধ্যে আমার গন্ধরা চিকেন বলসটা খুব একটা ভালো লাগেনি। আর মানে গন্ধরার যেহেতু ভীষণ লেবু লেবু একটা স্মেল রয়েছে, সেটা তো থাকবে, কিন্তু বাদ বাকি অন্য আমি সেরকম টেস্ট পাইনি কিছু। আর বাকি থাকলেও হচ্ছে ওই প্রন অ্যান্ড এগ ডেভিল, যেটা ওটা দুর্দান্ত ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। আর কষে কষার কোন কোন আইটেম ভালো, তোমরা যারা গেছো আমাকে কমেন্ট করে জানিও, তাহলে নেক্সট যদি কোনো দিন যাবো তো ডেফিনেটলি ট্রাই করব। আর হ্যাঁ, যেতে পারো, না যাওয়ার কিছু নেই। গড়িয়াতে যেটা একটা হয়েছে ছোট্ট, অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, যারা গেছো তারা নিশ্চয়ই জানো। আমি ফার্স্ট টাইম গেলাম, একটু বেশি ভেতরে, একেবারে প্রপার রাস্তার উপরে না, তার জন্য হট করে চোখে পড়াটা মুশকিল। আমরাও জানতাম না যে আমরা কষে কষাতেই যাব, কোনো প্ল্যানই ছিল না, ইনফ্যাক্ট কোনো রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যানই ছিল না। তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হাঁটতে, 2 বোন হাঁটছি, হাঁটতে হাঁটতে হট করে একটা বাড়ির নিচে কষে কষাটা চোখে পড়লো, বাস ঢুকে পড়লাম, এই আর কি। তো যাই হোক না কেন, মোটামুটি আজকে সন্ধেটা খুব ভালো কেটেছে, ভীষণ সুন্দর টাইম স্পেন্ড করেছি দুজনে। আর অ্যাকচুয়ালি ফিরে যাব আবার চিত্তরঞ্জন। তো এই মানে কি বলবো, এক ডায়েরি আমার এই কটা দিন, এতগুলো পেজ, এরকমই লাগে। প্রত্যেকটা খুব ভালো মোমেন্ট স্পেন্ড করেছি সবার সাথে, এটাই স্মৃতি। কারণ স্বাভাবিক, একটা মেয়ে যখন যায় তখন অনেক মন খারাপ নিয়ে যায়, আর এই গুড মেমোরিজগুলো থাকলে পরে সেগুলো উল্টে পাল্টে দেখলে মনটা ভালো লাগে, এই আর কি। তো ঠিক আছে, আর কিছু বলার নেই। তো চলো, আজকের ব্লগটা দেখে আমাকে জানিয়ে দিও যে তোমাদের ঠিক কীরকম লেগেছে, কীরকম লাগেনি, ভালো লেগেছে না খারাপ লেগেছে। আর নেক্সট ব্লগের জন্য প্লিজ ওয়েট করো। গুড নাইট, বাই।